নমস্কার। আজ আমি বিষ্ণু পুরাণ থেকে দ্বিতীয় অধ্যায় পাঠ করে শোনাব। শ্রী পরাশর বললেন, যিনি ব্রহ্মা, বিষ্ণু ও শঙ্কর রূপে জগতের উৎপত্তি, স্থিতি ও সংহারের কারণ এবং নিজ ভক্তদের সংসার সমুদ্র থেকে উদ্ধার করেন, সেই বিকাররহিত শুদ্ধ অবিনাশী পরমাত্মা সর্বদা একরস সর্ববিজয়ী ভগবান বাসুদেব বিষ্ণুকে নমস্কার। যিনি এক হয়েও নানা রূপ সম্পন্ন, স্থূল ও সূক্ষ্মময়, অব্যয় এবং ব্যক্ত রূপ এবং মুক্তির কারণ, সেই বিষ্ণু ভগবানকে নমস্কার করি। যে বিশ্বরূপ প্রভু, বিশ্বের উৎপত্তি, স্থিতি এবং সংহারের মূল কারণ, সেই পরমাত্মা শ্রী বিষ্ণুকে ভগবানকে আমি নমস্কার করি। যিনি বিশ্বের অধিষ্ঠান, অতি সূক্ষ্ম থেকেও সূক্ষ্ম, সর্বপ্রাণীতে স্থিত পুরুষোত্তম এবং অবিনাশী, যিনি পরমার্থত অতি নির্মল জ্ঞানস্বরূপ, কিন্তু অজ্ঞানবশত নানান পদার্থরূপে প্রতীত হন, এবং যিনি জগতের উৎপত্তি ও স্থিতিতে সমর্থ এবং তার সংহারকারী, সেই জগদীশ্বর, অজ, অক্ষয় এবং অব্যক্ত ভগবান শ্রী বিষ্ণুকে প্রণাম করে তোমাকে সেই সমস্ত প্রসঙ্গ ক্রমশই শোনাচ্ছি, যা দক্ষ ইত্যাদি মুনিশ্রেষ্ঠদের জিজ্ঞাসায় পিতামহ ব্রহ্মা তাদের বলেছিলেন। দক্ষ ইত্যাদি মুনিগণ নর্মদার তীরে সেই প্রসঙ্গ রাজা পুরুকৃতসকে শুনিয়েছিলেন, এবং পুরুকৃতস সারস্বতকে এবং সারস্বত আমাকে বলেছিলেন, যা পরের থেকেও পরে পরমশ্রেষ্ঠ অন্তরাত্মায় অবস্থিত পরমাত্মারূপ বর্ণ, নাম এবং বিশেষণাদি রহিত, যাতে জন্ম, বৃদ্ধি, পরিণাম, ক্ষয় এবং বিনাশ, এই 6 প্রকারের সর্বতোভাবে অভাব, যাকে শুধুমাত্র সর্বদা আছে এইটুকু বলা যায়, এবং যার জন্য এটি প্রসিদ্ধ যে তিনি সর্বত্র অবস্থিত এবং তাতেই সমগ্র বিশ্ব অধিষ্ঠিত। তাই বিদ্বানরা যাকে বাসুদেব বলেন, তিনি হলেন নিত্য, অজ, অক্ষয়, অব্যয়, একরস এবং সর্বথা দুর্গুণ শূন্য নির্মল পরব্রহ্ম। তিনি এইসব ব্যক্ত এবং অব্যক্ত জগতের রূপে এবং তার সাক্ষী পুরুষ এবং মহাকারণ কালের রূপে স্থিত। হে দ্বিজ, পরব্রহ্মের প্রথম রূপ হল পুরুষ, অব্যক্ত ও ব্যক্ত তার অন্য রূপ, এবং সকলের ক্ষোভিতকারী হওয়ায় কাল হল তার পরমরূপ। এইভাবে যিনি প্রধান পুরুষ, ব্যক্ত এবং কাল, এই চারের অতীত, এবং যাকে পণ্ডিতগণই দেখতে পান, সেটি হলো ভগবান বিষ্ণুর পরমপদ। প্রধান পুরুষ, ব্যক্ত এবং কাল, এই সকল রূপ বিভিন্ন জগতের উৎপত্তি, পালন ও সংহারের প্রকাশ এবং উৎপাদনের কারণ। ভগবান শ্রী বিষ্ণু যে ব্যক্তি অব্যক্ত পুরুষ কাল রূপে স্থিত হন, এই সব তার বালকোচিত ক্রীড়া বলে মনে করবে। তার মধ্যে অব্যক্ত কারণকে, যা সৎ, অসৎ রূপে এবং নিত্য, শ্রেষ্ঠ মুনিগণ তাকে প্রধান তথা সূক্ষ্ম প্রকৃতি বলেন। সেটি ক্ষয়রহিত, তার অন্য কোনো আধারও নেই এবং তা অপ্রমেয়, অজর, নিশ্চল, শব্দ, স্পর্শ শূন্য এবং রূপাদি রহিত। তা ত্রিগুণময় এবং জগতের কারণ তথা স্বয়ং অনাদি এবং উৎপত্তি ও লয় রহিত। এই সম্পূর্ণ প্রপঞ্চ প্রলয়কাল থেকে সৃষ্টির আদি পর্যন্ত তাতেই ব্যাপ্ত ছিল। হে বিদ্বান, শ্রুতির মর্মজ্ঞ ব্যক্তিগণ, শ্রুতিপরায়ণ ব্রহ্মবেত্তা মহাত্মাগণ এই অর্থ লক্ষ্য করে প্রধানের প্রতিপাদগণকে এই নিম্নলিখিত শ্লোকটি বলে থাকেন। সেই সময় না দিন ছিল, না রাত্রি, না আকাশ ছিল, না পৃথিবী, না অন্ধকার ছিল, না আলো প্রকাশ, এবং অতিরিক্ত কিছু ছিল না। শুধুমাত্র শ্রোত্রাদির ইন্দ্রিয় এবং বুদ্ধি ইত্যাদির অবিষয় এক প্রধান ব্রহ্ম এবং পুরুষই ছিল। হে বিপ্র, বিষ্ণুর পরম স্বরূপ থেকে প্রধান ও পুরুষ এই দুই রূপ হয়েছে। সেই বিষ্ণুরই অপর যে রূপ দ্বারা এই দুইটি সংযুক্ত ও বিযুক্ত হতে থাকে, সেই রূপান্তরেরই নাম হলো কাল। বিগত প্রলয়কালে সেই ব্যক্ত প্রপঞ্চ প্রকৃতিতে লীন ছিল, তাই প্রপঞ্চের এই প্রলয়কে প্রাকৃত প্রলয় বলা হয়। হে দ্বিজ, কালরূপ ভগবান অনাদি, তার কোনো অন্ত নেই। তাই জগতের উৎপত্তি, স্থিতি ও
প্রলয় কখনো বাধাপ্রাপ্ত হতো না। হে মৈত্রেয়, প্রলয়কালে প্রধান সাম্যাবস্থায় স্থিত হলে এবং প্রকৃতি পুরুষের থেকে পৃথক স্থিত হয়ে গেলে শ্রী বিষ্ণু ভগবানের কালো রূপ প্রবৃত্ত হয়। তারপর সেই পরব্রহ্ম পরমাত্মা বিশ্বরূপ সর্বব্যাপী সর্বভূতের ঈশ্বর সর্বাত্মা পরমেশ্বর নিজ ইচ্ছার দ্বারা বিকারী প্রধান এবং অবিকারী পুরুষে প্রবিষ্ট হয়ে তাকে ক্ষোভিত করেন। যেমন ক্রিয়াশীল না হলেও গন্ধ নিজ সন্নিধি মাত্রেরই মনকে উৎফুল্ল করে, তেমনি পরমেশ্বর তার সন্নিধি মাত্রেরই প্রধান ও পুরুষকে প্রেরণ দান করেন। হে ব্রহ্মণ, সেই পুরুষোত্তমই একে ক্ষোভিত করেন এবং তিনি ক্ষুব্ধ হন আর সংকোচ ও বিকাশ যুক্ত প্রধান রূপে তিনি স্থিত। ব্রহ্মা ইত্যাদি সমস্ত ঈশ্বরেরও ঈশ্বর এই বিষ্ণুই সমষ্টি ব্যষ্টি রূপ ব্রহ্মাদি জীবরূপ এবং মহত্তর রূপে স্থিত হন। হে বীরশ্রেষ্ঠ, স্বর্গকাল উপস্থিত হলে গুণাদির সাম্যাবস্থা রূপ প্রধান যখন ক্ষেত্রজ্ঞ রূপে অধিষ্ঠিত হন তখন তার থেকে মহত্ব তত্ত্বের উৎপত্তি হয়। উৎপন্ন হওয়া মহানকে প্রধান তত্ত্বে আবৃত করেছে। মহত্ব তত্ত্ব সাত্ত্বিক রাজসিক ও তামসিক ভেদে 3 প্রকারের হয়ে থাকে, কিন্তু বীজ যেমন খোসার দ্বারা সমভাবে আবৃত থাকে তেমনি এই ত্রিবিধ মহত্তত্ত্ব প্রধান তত্ত্বের দ্বারা সব দিক থেকে ব্যাপ্ত থাকে। অতঃপর ত্রিবিধ মহত্ব তত্ত্বের দ্বারাই বৈকারিক তৈজস এবং তামসিক ভূতের 3 প্রকারের অহংকার উৎপন্ন হয়। হে মহামুনে, সেটি ত্রিগুণাত্মক হওয়ায় ভূত ও ইন্দ্রিয় ইত্যাদির কারণ হয় এবং যেমন প্রধানের দ্বারা মহত্তত্ত্ব ব্যাপ্ত আছে তেমনি মহত্ব তত্ত্ব দ্বারা সেই ব্যাপ্ত থাকে। ভূতাদি নামের তামস অহংকার বিকৃত হয়ে শব্দ তন্মাত্রা এবং তার থেকে শব্দ ও গুণসম্পন্ন আকাশ রচনা করেছে। সেই ভূতাদি তামস অহংকার শব্দ তন্মাত্রা রূপে আকাশকে ব্যক্ত করে। পরে আকাশ বিকৃত হয়ে স্পর্শ তন্মাত্রাকে রচনা করে। তার থেকেও শক্তিশালী বায়ু উৎপন্ন হয়, তার গুণকে স্পর্শ বলা হয়। শব্দ তন্মাত্রা রূপে আকাশ স্পর্শ তন্মাত্রা সম্পন্ন বায়ুকে আবৃত করেছে। অতঃপর বায়ু বিকৃত হয়ে রূপ তন্মাত্রা সৃষ্টি করেছে। বায়ুর থেকে তেজ উৎপন্ন হয়েছে, তার গুণ হলো রূপ। স্পর্শ তন্মাত্রা রূপ বায়ু রূপ তন্মাত্রা সম্পন্ন তেজকে আবৃত করে। আবার তেজও বিকৃত হয়ে রস তন্মাত্রা রচনা করে। রস থেকে রসের গুণ সম্পন্ন জল উৎপন্ন হয়েছে। রস তন্মাত্রা সম্পন্ন জলকে রূপ তন্মাত্রায় তেজ আবৃত করে। জল বিকারপ্রাপ্ত হয়ে গন্ধ তন্মাত্রার সৃষ্টি করেছে, তার থেকে পৃথিবী উৎপন্ন হয়েছে যার গুণ হলো গন্ধ। সেই সব আকাশ ইত্যাদি ভূতে তন্মাত্রা আছে, তাই তন্মাত্রাই বলা হয়। তন্মাত্রাগুলিতে বিশেষ ভাব নেই, তাই তার অবিশেষ সংজ্ঞা থাকে। এই অবিশেষ তন্মাত্রাগুলি শান্ত ঘোর বা মূঢ় নয়। এইভাবে তামস অহংকার থেকে এই ভূত তন্মাত্রা রূপ স্বর্গ সৃষ্টি হয়েছে। 10 ইন্দ্রিয়াদি তৈজস অর্থাৎ রাজসিক অহংকার থেকে এবং তার অধিষ্ঠাতা দেবতা বৈকারিক অর্থাৎ সাত্ত্বিক অহংকার থেকে উৎপন্ন হয়েছে বলে জানানো হয়েছে। এইরূপ ইন্দ্রিয়াদির অধিষ্ঠাতা 10 দেবতা এবং 11তম মন হলো বৈকারিক। নাসিকা জিহ্বা ত্বক এবং শ্রোত্র এই 5টি হলো বুদ্ধির সাহায্যে শব্দাদি বিষয় গ্রহণকারী 5টি জ্ঞানেন্দ্রিয়। হে মৈত্রেয়, পায়ু উপস্থ হস্ত পদ এবং বাক এই 5টি হলো কর্মেন্দ্রিয়। এদের কাজ হলো মলমূত্র ত্যাগ, শিল্প, গতি ও বচন। আকাশ বায়ু তেজ জল পৃথিবী এই পঞ্চভূত ক্রমশ শব্দ স্পর্শাদি 5 গুণের দ্বারা যুক্ত থাকে। এই পঞ্চভূত শান্ত ঘোর এবং মূঢ়, সুতরাং একে বিশেষ বলা হয়। এই ভূতাদির মধ্যে পৃথক পৃথক ভাবে নানান শক্তি থাকে, সুতরাং এগুলি পরস্পর পূর্ণভাবে একত্র না হয়ে জগৎ সৃষ্টি করতে পারে না। তাই এক অন্যের আশ্রয়ে থাকা এবং একই সংঘাতের উৎপত্তি লক্ষ্য সম্পন্ন মহত্ব থেকে বিশেষ পর্যন্ত প্রকৃতির এই সমস্ত বিকার পুরুষে অধিষ্ঠিত হওয়া পর্যন্ত পরস্পর একত্রিত হয়ে সর্বদা একভাবে প্রধান তত্ত্বের অনুগ্রহে
অগুরের উৎপত্তি করে। হে মহাবুদ্ধে, জল বুদ্বুদের ন্যায় ক্রমশ ভূতাদির দ্বারা বৃদ্ধিপ্রাপ্ত এই গোলাকার এবং জলের ওপর অবস্থিত মহান অণ্ড ব্রহ্মরূপ বিষ্ণুর অত্যন্ত উত্তম প্রাকৃত আধার হয়েছে। তাতে এই অব্যক্ত স্বরূপ জগৎপতি শ্রী বিষ্ণু ব্যক্ত হিরণ্যগর্ভ রূপে স্বয়ং বিরাজিত হয়েছেন। সেই মহাত্মা হিরণ্যগর্ভের সুমেরু হল উল্লম্ব, অন্য, পর্বত, জরায়ু ও সমুদ্র গর্ভাশয়ের স্থিত রস। হে বিপ্র, সেই অণ্ড থেকেই পর্বত ও দ্বীপ সমেত সমুদ্র গ্রহ সহ সমস্ত জগৎ ও দেবতা, অসুর, মনুষ্য ইত্যাদি নানান প্রাণী প্রকটিত হয়। এই অণ্ড ক্রমান্বয়ে 10 গুণ অধিক জল, অগ্নি, বায়ু, আকাশ এবং ভূতাদি অর্থাৎ তামসিক অহংকারে আবৃত এবং ভূতাদি মহত্ব তত্ত্ব দ্বারা পরিবেষ্টিত থাকে। আর এই সবের সঙ্গে এই মহত্ব তত্ত্ব ও অব্যক্ত প্রধান দ্বারা আবৃত। এইভাবে নারকেলের শাঁসটি যেমন বাইরের বিভিন্ন খোসার দ্বারা আবৃত থাকে, এই অণ্ড সেইভাবে 7 প্রকার প্রকৃত আবরণ দ্বারা আবৃত থাকে। তাতে অবস্থিত হয়ে স্বয়ং বিশ্বেশ্বর বিষ্ণু ব্রহ্মা হয়ে রজগুণের আশ্রয় গ্রহণ করে এই জগৎ সংসার রচনায় প্রবৃত্ত হয়েছেন। রচনা হয়ে যাওয়ার পরে সত্যগুণ বিশিষ্ট অতুল পরাক্রমী ভগবান বিষ্ণু কল্পান্ত পর্যন্ত যুগে যুগে তার পালন করে থাকেন। হে মৈত্রেয়, তারপর কল্পের অন্ত হলে এই জনার্দন বিষ্ণুই অতি ভীষণ রুদ্ররূপ ধারণ করে সমস্ত ভূতকে ভক্ষণ করে থাকেন। এইভাবে সর্বভূতাদিকে ভক্ষণ করে জগৎ সংসার জলপ্লাবিত করে এই পরমেশ্বর শেষ শয্যায় শয়ন করেন। শয্যা গ্রহণ শেষ হলে পুনরায় ব্রহ্মারূপ ধারণ করে আবার জগৎ সৃষ্টি করেন। সেই একই ভগবান জনার্দন জগতের সৃষ্টি, স্থিতি ও সংহারের জন্য ব্রহ্মা, বিষ্ণু ও শিব এই 3 সংজ্ঞা ধারণ করেন। এই প্রভু বিষ্ণু স্রষ্টা হয়ে নিজেই সৃষ্টি করেন, পালক বিষ্ণু হয়ে পাল্যরূপে নিজেরই পালন করেন এবং শেষকালে নিজেই সংহারক তথা নিজেই উপসংহৃত হন। পৃথিবী, তেজ, জল, বায়ু ও আকাশ এবং সমস্ত ইন্দ্রিয়াদি ও অন্তঃকরণ ইত্যাদি যত জগৎ সবই পুরুষ রূপ, কেননা সেই অব্যয় বিষ্ণুই বিশ্বরূপ ও সর্বভূতের অন্তরাত্মা। তাই ব্রহ্মাদি প্রাণীতে স্থিত স্বর্গাদিও তারই উপাকারক। অর্থাৎ যেন ঋত্বিজ দ্বারা করা যজ্ঞ যজমানের উপকার করে, তেমনি পরমাত্মার রচিত সমস্ত প্রাণীর দ্বারা হওয়া সৃষ্টি ও তারই উপকারক হয়ে থাকে। সেই সর্বস্বরূপ শ্রেষ্ঠ বরদায়ক এবং বরেণ্য ভগবান শ্রী বিষ্ণুই ব্রহ্মা ইত্যাদি অবস্থা দ্বারা রচনাকারী। তিনিই রচিত হন, তিনিই পালন করেন, তিনিই পালিত হন এবং তিনিই সংহার করেন এবং স্বয়ংই সংহৃত হন।